Assalamualaikum everyone, welcome back to our English school. So in this video we will learn 5 common mistakes in English. যে পাঁচটি ভুল স্টুডেন্টরা সবথেকে বেশি করে সেই ভুলগুলো আজকে আমরা শিখে নেব। এই যে এখানে পাঁচটি সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্সগুলো সবগুলোই ভুল। এগুলো কেন ভুল হলো এবং এগুলোর সঠিক উত্তর কি সেগুলো আজকের ক্লাসে আমরা দেখে নেব। মূলত দেখেন, প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে আই অ্যাম এগ্রি। এই বাক্যটি অনেক স্টুডেন্টই ইংরেজির কথা বলার সময় এভাবে বলে থাকে, বাট এই সেন্টেন্সটি ভুল। কেন ভুল? এখানে এগ্রি হচ্ছে একটি ভার্ব, যার জন্য এখানে এই যে বি ভার্ব অ্যাম আসছে, সো এই অ্যামটা হবে না। যেমন আমরা বলি না যে আই রিড আমি পড়ি, আই ইট আমি খাই, আই গো আমি যাই। সিমিলারলি আই এগ্রি আমি একমত, তাহলে আই এর পর সরাসরি এগ্রি ব্যবহার করতে হবে। সো আমরা বলতে পারি আই এগ্রি উইথ ইউ। আমি কি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ রহিম, আমি রহিমের সাথে একমত। ঠিক আছে, তাহলে এই যে একটি বাক্য আমরা শিখে ফেললাম। এটা আমরা আই এর পর বি ভার্ব ব্যবহার করে এগ্রি বলবো না, সরাসরি আমরা আই এগ্রি বলবো। হ্যাঁ, হি এগ্রিজ, শি এগ্রিজ, দে এগ্রি, এভাবে। তারপর আসি দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্য দেখেন, হি ডোন্ট লাইক ইট। এই যে এখানে ডোন্ট অনেক স্টুডেন্ট ব্যবহার করে, এটি একটি ভুল বাক্য। এখানে আমরা ডোন্ট ব্যবহার করতে পারবো না। কেন ডোন্ট ব্যবহার করতে পারবো না? কারণ এই যে আমাদের সাবজেক্ট রয়েছে হি, এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই সাবজেক্টের জায়গায় যদি হি, শি, ইট, রহিম, করিম, কারো রাম থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডোন্ট না ব্যবহার করে কি ব্যবহার করব? ডাজেন্ট ব্যবহার করব। কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ডু না হয়ে কি হয়? ডাজ হয়। সেই ক্ষেত্রে ডাজের সাথে নট দিয়ে ডাজ নট। হ্যাঁ, তাহলে আমরা হি ডাজেন্ট লাইক ইট, সেটা পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক ইউ, সে তোমাকে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক রিড বুকস, সে বই পড়তে পছন্দ করে না। সো এইভাবে আমরা কেউ কিছু করতে পছন্দ করে না বা কেউ কিছু করে না, অর্থাৎ এই যে এটা যদি নেগেটিভ করতে চাই, সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি হতে পারে, সে হতে পারে, রহিম, করিম, যে কেউ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডু নট না বলে ডাজ নট ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় বাক্যটি আমরা শিখে ফেললাম। 3 নম্বর যে সেন্টেন্সটি, সেখানে দেখেন শি ক্যান টু সিং, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে সে গান গাইতে পারে। এই ক্ষেত্রে এখানে টু হবে না। কেন হবে না? একটা জিনিস খুব সহজভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে ক্যান, যে ক্যান একটি মডেল ভার্ব। হ্যাঁ, সো ক্যানের পাশাপাশি কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট টু, এই সবগুলো হচ্ছে মডেল ভার্ব। সো খুব সহজে মনে রাখবেন, এই মডেল ভার্বের পর যে ভার্ব আসে সেই ভার্বের সরাসরি বেস ফ্রম বসিয়ে দিতে হয়। মডেল ভার্বের পর কখনো টু ব্যবহৃত হয় না। তাহলে শি ক্যান সিং, সে গাইতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। হ্যাঁ, স্পিক কি? ইংলিশ। শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। শি ক্যান কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করতে পারে। হ্যাঁ, দে ক্যান ফাইট, তারা মারামারি করতে পারে। এরকম আমরা যত কথা বলি না কেন, এখানে ক্যানের জায়গায় কুড, মে, মাইট অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা কখনোই টু ব্যবহার করব না, সরাসরি যে ভার্ব আসবে ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব। এই বাক্যটি আমরা শিখে ফেললাম। 4 নম্বর যে বাক্যটি রয়েছে সেটা দেখেন, আই ডিডেন্ট ওয়েন্ট দেয়ার। আমরা মূলত বলতে চাচ্ছি যে আমি সেখানে যাইনি। হ্যাঁ, এই যে ডু থেকে ডিড, ডুর পাস্ট ফর্ম ডিড, অর্থাৎ আমরা অতীতের কথা বলতে চাচ্ছি। সো এই যে ডিড ব্যবহার করার পর এখানে আবার ভার্বের এখানে বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, এইটাই মূলত ভুল। হ্যাঁ, এটাই মূলত কি? ভুল। সো আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো, বাক্যের মধ্যে যখনই ডিড ব্যবহার করা হবে, হ্যাঁ, সেটা ডিড দিয়ে প্রশ্ন করা হোক বা ডিডেন্ট ব্যবহার করা হোক, বাক্যে যখন ডিড ব্যবহার করা হবে, তারপর যে ভার্ব আসবে, এই ভার্বের সবসময় কি ব্যবহার করতে হবে? এখানে বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভার্ব তো এখানে আর ব্যবহার করা যাবে না, কারণ অলরেডি আমরা ডুর পাস্ট ফর্ম এখানে ডিড ব্যবহার করে ফেলেছি। সেই জন্য তারপর এখানে ওয়েন্টটা কি হবে? গো হবে। তাহলে আমি যদি বলি যে আই ডিডেন্ট, এখানে কি হবে? গো দেয়ার। হ্যাঁ, আই ডিডেন্ট গো দেয়ার, আমি সেখানে যাইনি। আই ডিডেন্ট টক টু হিম, আমি তার সাথে কথা বলিনি। আই ডিডেন্ট রিড দিস বুক, আমি বইটি পড়িনি। আই ডিডেন্ট ওয়াচ দ্য মুভি, আমি সিনেমাটি দেখিনি। লাইক দিস। হ্যাঁ, সো এইভাবে আমরা যখন ডিডেন্ট ব্যবহার করব, তারপর ভার্বের এখানে সবসময় ভি ওয়ান বা বেস ফর্ম ব্যবহার করব। এখানে আর ভি টু আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? সো আশা করছি এটাও আর আপনাদের কখনো ভুল হবে না। 5 নম্বর যে বাক্যটি রয়েছে কমন মিস্টেকের মধ্যে, যে সবাই বেশিরভাগ ভুল করে, সেটা হচ্ছে দেখেন, শি ইজ মোর প্রিটিয়ার দ্যান মি, সে আমার থেকে
বেশি সুন্দর, হ্যাঁ বেশি প্রিটি আমরা বলতে চাচ্ছি। সো এই যে প্রিটিয়ার এটা অলরেডি কম্পারেটিভ ফর্মে আছে, যার জন্য এখানে আমাদের মোর ব্যবহার করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা সিম্পলি বলতে পারি শি ইজ প্রিটিয়ার দেন মি, সে আমার থেকে বেশি সুন্দর বা বেশি প্রিটি। শি ইজ প্রিটিয়ার দেন ইউ, সে তোমার থেকে বেশি প্রিটি। বা আমরা যদি বলতে চাই হি ইজ বোল্ডার দেন মি, সে আমার থেকে বেশি সাহসী। তাহলে হি ইজ, আমরা তো বোল্ড থেকে অলরেডি বোল্ডার বলতেছি, প্রিটি থেকে প্রিটিয়ার অলরেডি বলে ফেলতেছি, যার জন্য এখানে আমাদের মোর ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। মোর ব্যবহার করলে এখানে ডাবল কম্পারেটিভ হয়ে যাবে। হ্যাঁ, সো এই বাক্যটিও আশা করছি শিখতে পারছি। সো আজকের এই যে ছোট ক্লাস থেকে আমরা 5 মোস্ট কমন মিস্টেকস শিখে ফেললাম, যেগুলো স্টুডেন্টরা সচরাচর সব থেকে বেশি করে ফেলে। সো ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও helpful, so never forget to like this video and subscribe this video with your friends, and never forget to subscribe the channel to get more fantastic video like this. So আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। Keep learning, keep growing. Bye bye.